ঝুরি আলু ভাজাগুলো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে শুধু দেখুন, একদম মচমচে বিয়ে বাড়ির মতো কিন্তু ঝুরি আলু ভাজা হয়েছে। এত সহজ বানানো যে এই ঝুরি আলু ভাজাটা একবার না বাড়িতে ট্রাই করলে বুঝবেন না। এই ভিডিওটা দেখলে আশা করি একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো ঝুরি ভাজা হবে আপনাদের। তাহলে শুরু করা যাক। আমি নুরজানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে 3টে আলু নিয়ে নিয়েছি ঝুরি আলু ভাজা করার জন্য। প্রথমে আলুগুলোকে ছিলে নেব। আলু ভাজা বানানোটা এত সহজ এবং ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যাবে ঝুরি আলু ভাজাটা কিন্তু। আমার বাড়িতে সবাই পছন্দ করে এই আলু ভাজাটা এবং খেতেও এত মজার হয়, কেন ওরা পছন্দ করবে না। আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন বুঝবেন যে এতটা মজার হয়। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ছোট ছোট করে গ্রেট করে নেব। আপনারা চাইলেন ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করেও কুচিয়ে নেওয়া যায়, কিন্তু আমি এইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ভালোভাবে এটাকে আমি গ্রেট করবো। এটাকে কিন্তু আমি পানিতেই রেখে গ্রেট করে নিচ্ছি। বানানো এত সহজ। দেখো আমার সমস্তটা গ্রেট করা হয়ে গেছে 3টে আলু। এটা কিন্তু পানিটা অনেক নোংরা হয়ে গেছে, এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ যদি ভালো করে দেখুন একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা হবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানিটাও ভালো করে ধুয়ে ফেলে দিয়ে এসেছি, আবার নতুন পানি দিচ্ছি। এটাকে আমি প্রায় 6-7 বার ধুয়ে নেবো যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার হয়ে গেলে আর ধোয়ার দরকার নেই, না ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার কিন্তু 6-7 বার ধুয়ে নিচ্ছি, এটা লাস্ট বার পানি দিচ্ছি। দেখো পানিটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে গেছে এবং আলুটা পরিষ্কার হয়ে গেছে। এটাকে এবার ভালোভাবে আমি চিপে চিপে তুলে নেব, যাতে না আলুর গায়ে একটু পানি লেগে থাকে। এইভাবে সমস্ত আলুটা আমি চিপে চিপে একটা ঠেকাতে দিয়ে দেবো ঝাড়াতে। যদি এতে পানি নেই তবে একটু হাওয়া লাগার জন্য ভালোভাবে ঝেড়িয়ে নেব। সমস্ত আলুটা আমার চিপে ঝাড়ানো হয়ে গেছে। এবার কড়াই আমি তেল বসিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো বাদাম। প্রথমে আমি বাদামটাকে ভালোভাবে ভেজে নেবো। বাদামটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার কিন্তু বাদামটা একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর আমি এই কড়াইতে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চানাচুরেও কিন্তু এই কারি পাতায় দেওয়া থাকে। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর ওই তেলেতেই আমি আলু ভাজাগুলো ভেজে নেব। ওই তেলেতে আমি উপর দিয়ে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু দিতে হবে। সমস্ত আলুটা আমি একবারে ভাজবো না, দুবারে ভাজবো, তাই অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নেব আলুগুলো। এখানে কিন্তু আমি ভাজার সময় নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে কি হয়, ভাজার পরে তো মুচমুচে থাকবে, কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। আমার প্রথমটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয়টা আমি ওইভাবে ঠিক ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একসাথে মিক্স করে নেব। বাদাম, কারি পাতা আরও সমস্ত আমি একসাথে মিক্স করে নেব। এটা বানানো এত সহজ, খেতেও যে এত মজার, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ছোট বোন হিসাবে আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে তবে আমরা এগিয়ে যেতে সাহস পাই। আমরা ছোট ছোট ইউটিউবাররা, তাই জন্য আমাদের ভিডিও হয়তো কেউ দেখতে চায় না, কিন্তু আমরাও কিন্তু যতটা সাধ্য চেষ্টা করি ভালোভাবে ভিডিও করার, ভালো ভালো ভিডিও তৈরি করার। আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে উৎসাহ পাই। যদি ভালো লাগে তবে অবশ্যই ছোট বোন হিসাবে একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখো একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা হয়ে গেছে, কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর।